নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর প্রতিদিনের মতন এখন তো সকাল সকাল কাপড় চোপড় কেচে কুচে নিয়ে দৌড়ায় আগে ছাদে। কারণ এখন তো সবসময় কখন যে রোদ কখন যে বৃষ্টি, যে তোমাদের কিছু বলার নেই। তার মধ্যেই ভাবো সংসারের সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হয়, বুঝতেই পারছো। তারপরে আমরা কখন যে বেরিয়ে পড়বো কী কাজে সেটাও দেখবে তোমরা, তার জন্য একবারই তোমাদের বলেই দিলাম। তো এই দেখো আমি কিন্তু লিফটে করে নিয়ে দৌড়াচ্ছি, অনেকটাই সকাল, কাউরির কিন্তু মেলে না। তার আগেই কিন্তু ফার্স্ট আওয়ারে আমি একদম মেলে দিই। তা বাইরে কিন্তু ওই দেখো গোটা ছাদ কিন্তু ভিজা, দেখেছো চারিদিকে জল জল। আকাশটা ভালোই ছিল, সাহস করে কিন্তু যাই এখন ছাদে। কি করব বলো, সারাদিন ওই কাপড় ব্যালকনিতে ঝুলবে, আমার ভালো লাগছে না আর দেখতে। আর মেঘ দেখেছো, ওই যে বললাম কখনো মেঘ কখনো বৃষ্টি, এই অবস্থা। তা কি হাওয়া দেখো, আমি হাওয়াতে দাঁড়াতে পারছিলাম না জানো তো, এত হাওয়া। তো তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, ছাদের উপরে দিলে একটু সুবিধা হয়। আর আমি অনেক সকালবেলাতেই দিদি, ওই ধরে নাও 7টার থেকে কাপড় চাপড় কেচে কুচে নিয়ে 7:30টার মধ্যে ছাদে চলে যাই। তাতে কি বলো তো, রোদটাও তখন সকালবেলা একটু শান্ত শান্ত থাকে, আমার কষ্টটা কম হয়। নাহলে ওই রোদের মধ্যে আগের বছর যেতাম, মুখ চোখ পুড়ে গেছিলো, সেই ভয়ে তো যেতাম না ছাদে। কিন্তু এখন এই যে ব্যালকনিতে পড়ে থাকবে, তেমনিতে আবার রোদও হচ্ছে, আবার মেঘও হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, কখন যে কি বলবো তার ঠিক না। দেখেছো কেমন হাওয়া, দেখো নাইটটা কী জোরে দুলছে। আর আমি কিন্তু তোমাদের গোটা ছাদ থেকে সব জায়গাটা দেখিয়ে দিতে যাচ্ছি, দেখো। এই দেখো কী যে ভালো লাগে না সকালবেলায় ছাদে, আমার খুব ভালো লাগে। এই দেখো চারিদিকের ভিউটা দেখো, আমাদের ফ্ল্যাটের আশেপাশে দেখো চারিদিকেই ফ্ল্যাট। শুধু এই দিকটা দেখাচ্ছি এখন, ওই দিকে তো চারিদিকেই ফ্ল্যাট, চারিদিক। তা আমাদের চারিদিকটা আমরা এমন জায়গায় আছি সব দিকেই ফ্ল্যাট। তা তোমাদেরও একটু একটু দেখিয়েই দিই। আর দেখো গাছগুলো দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর সুন্দর ফুল হয় না গাছে। সত্যি কথা গো, গাছ ছাদে লাগালে সব থেকে ভালো। ছাদের মতন জায়গা আছে সে গাছ লাগানো, কিন্তু আমি ওই ব্যালকনিতেই লাগাই, কে যাবে দৌড়াদৌড়ি করতে। তো সব মেলে টেলে নিয়েছি কাপড় চুপড়, এখন আবার চলে যাচ্ছি নিচে। এই দেখো নিচে এসে সেই ওই যে সকালের কাজ করিনি তো, দৌড়িয়েছিলাম কাপড় মেলতে, এসেই এই দেখো ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। তা এই দেখো ঝাঁট শুরু হয়েই গেছে আমার, ঝাঁট দিয়ে নিচ্ছি এদিকটায় আমি। আর ঝাঁট দিয়ে নেওয়ার পরে কি বলো তো, পরে করি, কারণ আগে কাপড় চোপড় মেলে দিলে কি যদি বৃষ্টি হয়ে যায় তখন আবার আনতে যেতে মুশকিল। আর কাপড় একটু কাচাও হচ্ছে, ছাদে মেললে এই একটা সুবিধা জানো তো, প্রচুর কাপড় কাচা হয়। কি বলবে বলো তো, দেখবে মনের ভেতরে একটা ফিল চলে আসছে যে অনেক অনেক কাপড় কাচলে শুকিয়ে যাবে, কারণ ছাদ অনেকটাই বড় আর হাওয়াতেও শুকিয়ে যায়। তো সেই জন্য তো এই দেখো আমি কিন্তু গোটা ঘরটাকে 2 ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়েছি। আর দেখেছো কত কাগজপত্র এদিক ওদিক, তা ওগুলো সব তুলে নিয়েছি। এবারে দেখো বাইরেও জল দিইনি, জলটা দিয়ে নিচ্ছি। আমরা ফ্ল্যাটে থাকলে কী হয়েছে, আমি কিন্তু দরজায় জল দিয়ে ধুই। এখন একটু কম কম জল দিচ্ছি, কারণ ওই কী বলতো শুকাচ্ছে না বাইরেটা। আর এটা ফ্ল্যাট তো, তখন কে কমপ্লেন করবে বাবা, আর আমি নিজেই সেই জায়গায় আছি, তখন একটা খারাপ ব্যাপার হয়ে যাবে। কারোর কথা না শুনতে আমার ভালো লাগে না। আর আমি নিজে ভাবো এই ফ্ল্যাটের সেক্রেটারি, সেই জন্য আমার একটা নিজের দায়িত্ব আছে যে আমি নিজে ভালো থাকবো। আর এমনিও আমি সেক্রেটারি বলে নয়, আমি প্রত্যেক জিনিসেই চিন্তা করি যে আমি নিজে সবসময় ঠিক থাকলে কেউ আমাকে দোষারোপ করবে না, এটা আমি আমার নিজের তরফ থেকে বলছি। তা যাই হোক দেখো আমি কেউ কথা বলছিল, ওখানে সামনে একজন এসেছিলো, তা আমার সঙ্গে একটু গল্প করে নিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি কথাটাও বলে নিলাম আর মুছছি। একদিকে কী বলো তো, পরে ভয়েস দিয়ে তোমাদের সুবিধা হয়, তাহলে এইসব কথাগুলো তো হচ্ছে না, তোমরা দেখছো শুধু, আমি পরে ভয়েসটা দিচ্ছি বলে ভালো হচ্ছে। তা যাই হোক দেখো আমার কিন্তু কাজ শেষই হবে না, ভিতরটা একটু মুছে নিই জানো তো, সকাল সকাল সবটাই ভালো করে মুছে নিই। তা এই দেখো আজকে কিন্তু এক দিদিভাই বা বুনুর বা আমার বান্ধবীর কমেন্টটা কিন্তু পড়ে নিই। খুব সুন্দর কমেন্ট লিখেছে, এর আগের দিন অনেকজনা কমেন্ট করেছো, তোমাদেরকে সত্যি কথা বলতে গেলে আমার সোমা লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো সবাইকে। দাদা দিদি বোন ভাই, আমার বন্ধুরা, আমার বান্ধবীরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্ট দেওয়ার জন্য গো। তা তাদের মধ্যে আমি তো বাছাই করতে পারিনি, তা একটু সামনেই পড়ে গেল যে দিদিভাই, তা তারটা আমি কিন্তু পড়ে নিচ্ছি কমেন্টটা। তা দিদিভাই চ্যানেলের নাম হচ্ছে সেলিপস মেকওভার, সেলিস মেকওভার। অনেক বড় চ্যানেল দিদিভাইয়ের,
7.39K, আর মাত্র ভিডিও দিয়েছে 1.3K। আমার তো এখনই 1.3K ভিডিও দেওয়া হয়েই গেছে গো। আর তুমি এত বড় চ্যানেল তুমি কী করে যে ক্রিয়েট করলে? তোমার ভিডিও খুব সুন্দর হয়, সেই জন্যই সবাই দেখে বলেই তো আসছে, সাবস্ক্রাইব এত হচ্ছে আর ভিডিও সবাই দেখছে, খুবই ভালো গো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার চ্যানেলে এসে একটা কমেন্ট করেছো এত সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। সবারটাই পড়ি, তো তোমারটা সামনে আজকে পেয়ে গেলাম, তো পড়েই নিচ্ছি। তুমি কি লিখেছো সেটা সবাইকে জানিয়ে দিই। এত সুন্দর কমেন্ট তুমি দিয়েছো দিদিভাই, খুব খুব ভালো লাগলো। তোমার আজকের ভিডিওটা সকালবেলার ছাদে চলে গেলে কাপড় মেলে দিলে, তারপর ঘরের অনেক কাজকর্ম করলে, রান্না করে নিলে, আর তোমার কথাগুলো ঠিক বলেছ। আজকালকার দিনে ছেলেরা মাকে দেখে না, বাবাকে দেখে না, আমিও আশা করি না। জানো তো, যদি কপালে থাকে দেখবে, কপালে না থাকলে নেই। সুন্দর করে তুমি গাছ দিয়ে ঘর গুছিয়ে রেখেছ, আর টপটাকে কি সুন্দর দড়ি দিয়ে বাঁধলে গো। আর তোমার ভিডিওটা সবসময় ভালো লাগে, আর তুমি এত সুন্দর ঘরবাড়ি গুছিয়ে রাখো, দেখে মন ভরে যায়। ভালো থেকো বোন, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকলাম, দিয়ে একটা হার্ট দিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, সত্যি কথা গো। তুমি এত সুন্দর কমেন্ট করেছো যে তোমাকে আমি কী করে বলবো, আমার খুবই ভালো লেগেছে গো তোমার কমেন্টটা পড়ে। সবার কমেন্টই আমার মানে এত ভালো লাগে যে আমি হ্যাপি হয়ে যাই, জানো তো। তা তোমার কমেন্টটাও সবাইকে শুনিয়ে দিলাম। তুমি এত সুন্দর কমেন্ট তুমি দিয়েছো আমার এই ভিডিওতে, আগের দিনের ভিডিওতে। সত্যি গো, এখন ছাদে যাচ্ছি বলে না খুবই সুবিধা হচ্ছে আমার, জানো তো, খুবই সুবিধা হচ্ছে। কাপড় জামাগুলোও মেলা হচ্ছে, দারুণ ভালোভাবে হচ্ছে। আর তারপরে কি বলো তো, এই দিকে হচ্ছে কি বলো তো, সত্যি এইটাই বলো, ছেলে বা মেয়ে কেউ কেউ দেখে এখনকার দিনে না, আমি কিন্তু আগের থেকেই তৈরি, জানো তো, যে আমার মেয়ে আমাকে দেখবে, বা আমার যদি ছেলেও থাকতো সে আমাকে দেখতো না, আমি কিন্তু তৈরি। কারণ দেখো, আশা না করাটাই ভালো। আর তুমিও দেখছি আমার সঙ্গে একমত, আমি খুব খুশি গো তুমি আমার সঙ্গে একমত। আগের থেকে যদি তুমি শক্ত থাকো না, তাহলে পরে কিন্তু দুঃখ লাগবে না। অনেকজনা বলে মেয়ে তোকে দেখবে না, এই করবে না, মেয়ে তো এই করে না, ও করে না। আরে বাচ্চা দেখো, বাচ্চা হোক আর বড় হোক, আমরাই বা আমার বাবা মাকে কতক্ষণ দেখতে পাচ্ছি। বাবা মা তো সে একাই পড়ে আছেন না, ওনারা ঘরে। শাশুড়ি মায়ের সঙ্গে ছিলাম বলছি না আমি, শাশুড়ি মা আমার কাছেই ছিল, কারণ আমি বাড়ির বড় ছিলাম, আর মাও আমার সঙ্গেই থাকতেন। আর আমার শাশুড়ি মা কী বলো তো, মানে অনেক ছোটো বয়সে তো আমার বিয়ে হয়েছে, মানে মেয়ের মতনই আমাকে মনে করতো। আর আমাকে কোনোদিন বৌমা বলে, তুমি বলে মানে কথাও বলতো না, তুই বলেই কথা বলতো। মেয়ের মতনই থাকতাম, যা হতো যেমন হতো সব রকম আলোচনা গল্প আমরা কিন্তু মায়ের সঙ্গে করে এসেছি। তো সেটা বলছি না, সেই জন্য এটা কিন্তু আমার শাশুড়িমা একটাই আমাকে সবসময় বলেই ছিল, আশা করবি না। কারণ আশা করলে কিন্তু সে আশা যদি ভেঙে যায় খুব কষ্ট হয়। সেই জন্য আমি কিন্তু কোনোদিনও আশা করি না, জানো তো। যে মেয়েটাকে, আমার মেয়েকে যে একটা গিফট দিয়েছে, যে এটা আমার ভাগ্যের ব্যাপার, আমি কোনোদিন ভাবিই নি। তা তুমি যে আমার মনের কথাটা বুঝতে পেরেছো, আমার খুব ভালো লাগলো। আর তুমি টপটা বললে যে টপটা আমি সুন্দর করে সাজিয়েছি, হ্যাঁ গো, আমার না খুব ভালো লাগে জানো তো গাছ দিয়ে সাজাতে। আর এত সুন্দর লাগছে না ঘরটা, তোমাদের কি বলবো দিদি, তোমাকে কি বলবো, খুবই সুন্দর আমার ঘরটা, আরও সৌন্দর্য বেড়ে গেছে। তুমিও করতে পারো আমার মতন চালাকি করে, জানো তো। তা যাই হোক, দেখো আমি কিন্তু ঘর দোর গুছিয়ে রাখারই চেষ্টা করি গো দিদি, তোমার কথাগুলো সবটাই ভালো লাগছে আমার। আর আমি এই যে তুমি বলেছো পরবর্তী অপেক্ষা থাকছো ভিডিওতে, এই দেখো আমি কিন্তু আজকেও একটা ভিডিও দিচ্ছি, দেখো তোমারও ভালো লাগবে আজকের ভিডিওটাও। তা দেখো, তোমাকে কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য অনেক অনেক ধন্যবাদ, তুমি একটা হার্ট দিয়েছো। তোমাকে আমি একটা কেন 100টা তোমাকে আমার মনের থেকে ভালোবাসা দিদি দিলাম, সত্যি বলছি গো। তা দিদিভাই, তুমি কিন্তু আবার পরের ভিডিওতে এসো। তা দেখো, এবার আমি চলে আসলাম আমার ভিডিওতে। তা দেখতে পাচ্ছ কতগুলো আলু নিয়ে নিয়েছি আমি এখানে, কি তাড়াহুড়ো যে কাজ করছি গো, তোমাদের কি বলবো। পটাপট দেখছো, আলু দিয়ে ডিম দিয়ে দম করব। আর এই যে তোমাদের ফার্স্টেই বলেছি, কখনো বৃষ্টি কখনো রোদ, ওর জন্য আকাশ একবার দেখছি যাচ্ছি করছি। আর সংসারের সমস্ত কাজ তো আমাকে একা হাতেই করতে হয়, সেই জন্য এই দেখো চটপট করে করছি। কারণ একটু বাইরে যাব, একটু বাইরে কাজ আছে, আমরা 3জনাই বেড়াবো, মেয়েকে নিয়েই যাব আজকে। তাই জন্য তাড়াতাড়ি করে কাজটা করে নিচ্ছি। আর দেখো ডিম তো দিয়ে দিয়েছি ওইদিকে, দেখাচ্ছি দাঁড়াও।
কারণ আমরা না এই দেখো এইদিকে হচ্ছে আলুটা ছাড়াতে ছাড়াতে তোমাদের বললাম না ডিমটা, এই দেখো চালাকি করেছিলাম, ডিমটা ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। একবেলার জন্য গোল গোল করে ডিম খাবো, আর রাত্রেবেলার জন্য এদিকে রাখা আছে, দাঁড়াও দেখাচ্ছি। রাত্রেবেলার জন্য বাপরে কি তাড়াতাড়ি কাজ, দেখেছো বাটি ঘটি সব পড়ে যাচ্ছে। রাত্রেবেলার জন্য ডিমটাকে ভেজে নিই, কারণ কি বলো তো গ্যাস অম্বল, আমি তো রুটি খাই, আমরা মাথায় যদি উঠে যায় আমি না খুব ভয় লাগে গ্যাস অম্বল গো। তাই এই দেখো আমি এইদিকে হচ্ছে ডিমগুলো দেখো সিদ্ধ হয়ে গেছি, দেখো চালাকি করে গ্যাস খরচাও কিন্তু আমার কম হয়ে গেল, দেখেছো তো। আর এই দেখো ডিম, খুশি তো দুবেলারই ডিম ভাজা খাবে, আমরা রাত্রেবেলাটা ডিম ভাজা খাবো। তাই দেখো ডিমটাও সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে আলুটাও কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম। আলু সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, প্রেশার কুকার 2 সিটি দিলেই হয়ে যায়, সেই জন্য বেশি টাইম লাগে। কিন্তু ডিমটা অনেকক্ষণ যদি লাগে ওই জন্য আমি ভাতের মধ্যে দিয়ে দিই। আর দেখো একটুও ভাঙে না, গোল 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 একদম ছিল। তা ডিম দিয়ে আলু দিয়ে দম খেতে কিন্তু দারুণ লাগে জানো তো, আলুর দমের মশলাও ছিল, দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। আর এদিকে ডিম আলুটাকে ভাসছি, দেখছো তো, ডিম আলু খেতেও ভালো লাগে। মানে কি বলো তো, তাড়াহুড়ো করার সময় না কিছু একটা তাড়াতাড়ি রান্না হয়ে গেলে শান্তি। আর কত রান্নায় তোমাদের দেখাবো, আর এই দেখো তাড়াতাড়ি করছি, আটা মাখছি রুটি করার জন্য। কেন ওইদিকে ডিম আলু দিয়ে তরকারিটা হচ্ছে, আলুর দমটা ফুটছিল, ওর মধ্যে ডিমটা এবার দিয়ে দেবো। আলুটা দেখলাম আলু তো এমনি সিদ্ধ করা ছিল, একটু গ্রেভি করার জন্য আমি একটু ঝোলের মধ্যে রেখে দিয়েছিলাম। তা এই দেখো ডিমটাও দিয়ে দিলাম, তা ডিমটা দিয়ে দিচ্ছি। আর এইদিকে কিন্তু আমি কি করছি বলো তো, আটা মাখছি, কারণ একবারে রাতের কাজটা করে নিলে ভালো, নাহলে এই যে রাত্রেবেলায় তো অনেক কাজ করি, এখন আবার লাইভও করছি রাত্রেবেলায় গো, সেজন্য একটু সময় দিতেই হচ্ছে আমাকে। তা এই দেখো পটাপট পটাপট আমি কিন্তু আটাটা বেশি না গো, ওই একটা করে খাই আমরা, এইটাই মানে 3টে করে রুটি করি, ওই 3টে করার জন্য কে রাতে ঝামেলা রাখবে বলো। এই দেখো রুটি কিন্তু হচ্ছে এদিকে, আর ডিমের দমটা কিন্তু হয়ে গেল, একটু ঝোল ঝোল রাখলাম কারণ ভাত দিয়ে খাবো, আর পরে একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম। তা দেখো এই দেখো আবার কাপড় তুলতে কিন্তু ছাদ চলেছে, আকাশ দেখেছো, বললাম না কখনো বৃষ্টি কখনো রোদ, এই রকমই লুকোচুপি খেলছে আমার সঙ্গে জানো তো। কিন্তু এই যে ছাদে দিয়েছি এটাও একটা কষ্ট, খুব মুশকিল গো জানো তো, বাইরে ছাদে দিলে আর এক মুশকিল, যাওয়া আসা করতে করতে মুশকিল অবস্থা হয়ে যায়। তো দেখো আমার ভিডিও তোমাদের কেমন লাগে, এই দেখো আমরা 3জন কিন্তু এবার মাস্ক ফাস্ক পরে নিয়েছি, দিয়ে বেরিয়ে যাচ্ছি, প্রচুর রোদ এবার প্রচুর রোদ, সেই জন্য 3জনে একটু কাজ ছিল, 3জনে বেরিয়ে গেছি। আর দেখো বাইরে কিন্তু এখন রোদ, একটু পরে আবার কালো মেঘ করেছিল জানো তো, ভিজতে ভিজতে বেঁচেছিলাম, এক জায়গায় দাঁড়িয়ে গেছিলাম বলে ভিজিনি। তো এটা যাওয়ার পথ, আসার পথে এই দেখো কালো মেঘ দেখতেই পাচ্ছ। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করো, যদি ভালো লাগে একটা লাইক দিও, আর একটু কমেন্ট করবা, আর হচ্ছে ওয়াচ টাইম কিন্তু করো, আর যদি খুবই ভালো লাগে তাহলে শেয়ার করে দিও কাউকে, কেউ যদি আমার ভিডিও দেখে কিছু ইমপ্রুভ পায়, কারণ আমি সবাইকেই চাই আমার সঙ্গে থাকার জন্য। তা আজকের মতন টাটা।